ভারতবর্ষের মধ্যে প্রথম 5টা রাজ্যের মধ্যে অন্যতম ছিল। 100 দিনের মধ্যে 94-95 দিন প্রতি বছর ত্রিপুরার বামফ্রন্ট সরকার সেখানে কাজ দিত। 15 দিনের মধ্যে মজুরি দেওয়ার ব্যবস্থা করতো। এখন সেই ত্রিপুরা 30 থেকে 32 দিনের বেশি কাজ দেয় না, 3 মাস 4 মাস পর মজুরি দেয়। সেই জায়গায় মন্ডল, আপনাদের এখানে বোধহয় মন্ডল আছে, বিজেপির বিধানসভা কেন্দ্র ভিত্তিক যে তাদের রাজনৈতিক কমিটি, সেই কমিটিকে বলা হয় মন্ডল। তারা গিয়ে যারা প্রকৃত অর্থে মাথার কাম পায়ে ফেলে গায়ের রক্ত জল করে মাসের পর মাস অপেক্ষা করে রেগার কিছু কাজ করে 3 মাস অপেক্ষা করে যখন ব্যাংক থেকে টাকা তুলতে যায়, মন্ডলের লোকরা হাত বাড়িয়ে সেখান থেকে হিস্সা চায়। প্রতিবাদ করলে পরে বলে এরপরে যখন কাজ করতে আসবে তালিকায় তোমাদের নাম থাকবে না, এরকম ভাবে ভয় ভীতি দেখাচ্ছে। আপনাদের এখানেও এটাই হচ্ছে, একই দস্তুর। বিজেপি সরকার তো কাজে এই জায়গায় যদি আপনি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারেন তাহলে কি করে হবে? আপনাদের সরকার, রাজ্যের যে সরকার, তাদের 20 থেকে 25টা উন্নয়নমূলক দপ্তর আছে, যে দপ্তরগুলো কাজ করলে পর রেগা ছাড়াও হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমদিবস সৃষ্টি করা যায়। রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, এই যে কাজ, এই কাজগুলো এই 20 থেকে 25টা দপ্তরের করার কথা। বিজেপি শাসিত যে রাজ্যগুলো, আপনাদের আসামের যে অভিজ্ঞতা, এই দপ্তরগুলো সেখানে কোনো কাজকর্ম করছে না। কি দেখা যাচ্ছে আসামে? যেখানে প্রয়োজন নেই সেখানেও আপনার সেই উঁচু উঁচু সাঁকো তৈরি করছে, ফ্লাইওভার। এবং বক্তৃতা শুনছিলাম, এই ফ্লাইওভারের অধিকাংশ আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পরোক্ষে তার স্ত্রীর নামে কন্ট্রাক্টরকে হাত করে বলদামা করে সেগুলো তারা কনস্ট্রাকশন করার চেষ্টা করছেন, কোটি কোটি টাকা রোজগার করছেন। আমি শুনছিলাম আমাদের মনোরঞ্জন তালুকদার, একমাত্র বিধায়ক, পার্টির নেতাও, তার ভাষণে শুনছিলাম যে এই মুখ্যমন্ত্রীর পত্নী কত রকম সম্পত্তির মালিক, দেশে বিদেশে, রাজ্যে রাজ্যের বাইরে। তাহলে এখানে প্রকৃত অর্থে শ্রমজীবী অংশের মানুষ গ্রামে গঞ্জে শহরতলিতে যে দপ্তর করে কাজ করলে পর কাজ পাওয়ার কথা, রোজগার হওয়ার কথা, কেনবার ক্ষমতা হাতে আসার কথা, বাজারে গেলে পর জিনিসপত্র কিনতে পারে, যাতে ব্যবসা বাণিজ্যের চেহারার মধ্যে পরিবর্তন আসে, সেই দপ্তরগুলোতে কোনো কাজকর্ম নাই। আমাদের ত্রিপুরারও এটাই অভিজ্ঞতা। এই জায়গাটাতেও মাথায় নেবে লড়াই সংগঠিত করতে না পারলে পর এই সরকারের অনিচ্ছুক হাত থেকে বেঁচে পড়তে থাকার জন্য, রোজগারের ব্যবস্থা করবার জন্য, আয়ের ব্যবস্থা করবার জন্য দাবি কিন্তু আপনি আদায় করতে পারবেন না। তাই এই টাকা বিজেপির নহয়, সেই টাকা আমার টাকা। সেই টাকা যে আমার টাকা, এই কথাটো রাইজে বুঝাব লাগিব। এটা নুবুঝে, বহুতে ভাবে বিজেপিয়ে দিছে, আমি বিজেপিকে ভোট দিম। আরে বিজেপির পৰা পইচা দিয়া নাই, সিহঁতে খায়হে, দিয়াত নাই, লোৱাত আছে, খোৱাত আছে। এই গোটেই আমার টাকা। সরকারের টাকা মানে কার? সরকারের টাকা মানে রাইজৰ ধনেৰে সন্মিলন হৈছিল। আমি যোৱা 3 বছৰৰ তথ্য আমি জুকিয়াই চাইছো। কি হৈছে অসমত? অসমৰ খেতিৰ কাৰণে অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ হৈছে জলসিঞ্চন। এই জলসিঞ্চন যোৱা 3 বছৰত 5.26% পৰা নামি আহি 2.36% হৈছে। এইটোই উন্নয়ন। মহিলাসকলৰ অৱস্থা কি? অসমত মহিলাৰ নিবনুৱাৰ যিটো হাৰ সৰ্বভাৰতীয় হাৰতকৈও বেছি। তাৰমানে মোদীতকৈও হিমন্ত বিশ্ব শৰ্মা ওপৰত আছে ক'ত? নিবনুৱা সৃষ্টি কৰাৰ ক্ষেত্ৰত। এইটোৱে তেওঁলোকৰ ৰোল মডেল। আমি অসমত যোৱা সময়ছোৱাত আমি শিল্পৰ ক্ষেত্ৰত আমি দেখিছোঁ, ইয়াত শিল্পায়ন হোৱা নাই, শিল্প ধ্বংস হৈছে। এটাৰ পাছত এটা শিল্প ইয়াত বন্ধ হৈ যাব ধৰিছে।
আমি দেখিছোঁ কেনেকৈ ৰাজহুৱা সম্পত্তি তেওঁলোকে বেচৰকাৰী হাতত দি দিছে। এই সমগ্ৰ গুৱাহাটীত আপোনালোকৰ ভাগ্য যে ব্ৰহ্মপুত্ৰৰ পাৰত আপোনালোকে বহাৰ সুযোগ পাইছে। ইয়াৰ পৰা আগবাঢ়ি গ'লে ক'তো সাধাৰণ মানুহে ব্ৰহ্মপুত্ৰৰ পাৰত থিয় দিব নোৱাৰে। এই গোটেই পাৰটো তেওঁলোকে ব্যৱসায়ীসকলৰ হাতত গতাই দিছে। ব্ৰহ্মপুত্ৰৰ পাৰত থিয় দিবলৈ মানুহে পইচা খৰচ কৰিব লাগিব। এইটোৱে হৈছে অসমৰ মডেল। এই মডেল উত্তৰ প্ৰদেশে গ্ৰহণ কৰিব, এইটো বিজেপিৰ অন্যান্য ৰাজ্যই গ্ৰহণ কৰিব পাৰে, কিন্তু অসমৰ সাধাৰণ মানুহে এইটো মডেলক কেতিয়াও সঠিক বুলি গ্ৰহণ নকৰে। গতিকে বন্ধুসকল, এই অসমত এতিয়া আমি দেখিছোঁ যে মানুহৰ মাজত ক্ষোভ ক্ৰমান্বয়ে বৃদ্ধি পাব ধৰিছে। এইখন চৰকাৰ, এই আগৰ সৰ্বানন্দ সোণোৱালৰ চৰকাৰ, সেই চৰকাৰৰ দিনত 5জন ডেকা ল'ৰাক কা আন্দোলনৰ সময়ত গুলীয়াই মাৰিছিল।